হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেখেন, আজকে সুন্দর একটা শোরুমে চলে এসেছি। আমার ছোট বোন দেশের বাইরে থাকে, ওর জন্য শপিং করার জন্য। তো এই শপিং মলটা আমাদের শহরে নতুন হয়েছে। শপিং মলটার নাম হলো মনোহরি। শোরুমটা নতুন হওয়াতে সবাই অনেক আনন্দের সহিত ওখানে শপিং করতে যাইতেছে, কারণ ওদের জিনিসগুলার মান গুণ অনেক ভালো এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ। দেখেন, এখানে খুব মানে ভালো ভালো ব্র্যান্ডের চুড়ি, তারপরে বাচ্চাদের মাথার ব্র্যান্ড বলতে মানে এভরিথিং সব কিছু আছে ওদের। প্রত্যেকটা জিনিসের মান গুণ অনেক ভালো, দেখতেও খুবই সুন্দর। প্রাণ জুড়িয়ে যাবে আপনাদের যদি ভিডিওটা খেয়াল করে দেখেন, দেখতে পারবেন আপনারা প্রত্যেকটা জিনিস খুবই কোয়ালিটি সম্পূর্ণ। তো এই জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। যারা আমাদের ফেনী জেলাতে আছেন তারা অবশ্যই শোরুমটা ভিজিট করে আসবেন। আশা করি আপনাদের সবার সব পছন্দের জিনিসগুলো পেয়ে যাবেন। তারপর ডায়মন্ড কাট বলেন, তারপরে ধরেন বিভিন্ন আইটেমের বলেন, এই যে এখানে দেখেন জামা কাপড়ও আছে বিভিন্ন ধরনের স্টেজ আনস্টেজ। স্টেজ বলতে সেলাই করা বা সেলাই ছাড়াও, যেগুলো সেলাই ছাড়া ওগুলোকে আনস্টেজ বলে। তো যারা না বোঝেন তাদের সুবিধার্থে কথাটা বলে দিলাম। তো দেখেন, শাড়ি আছে বিভিন্ন রকমের, গৃহস্থালীয় পণ্য আছে বিভিন্ন রকমের ঘর সাজানোর, এবং ড্রেস, প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর, খুবই কোয়ালিটি সম্পূর্ণ। আমি আমার বোনের জন্য নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন, আসতে পারেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের ঘর সাজানোর অনেক রকমের শোপিস দিয়ে সাজিয়ে রেখেছে। এই জিনিসগুলো দেখেন খুবই মনোমুগ্ধকর। কার্পেট আছে, পাপোশ আছে, তারপর নকশি কাঁথা আছে, নাই বলতে কোনো কিছুই নাই, সবই আছে, সব প্রাইজের আছে। আপনারা সবাই চলে আসবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং মন ভরে যাবে। এই যে দেখেন ফ্লোরের কার্পেটও আছে বড় বড়, খুবই মানে লোভনীয়, সুন্দর সুন্দর, দেখতে মন ভরে যায়। এই যে দেখেন, আমি আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা দেখা দেওয়ার চেষ্টা করতেছি। খুব সুন্দর করে ওরা শোরুমগুলো সাজাচ্ছে। ওদের যদিও অনেকগুলো শোরুম, তো ঢাকাতে মেইন ব্রাঞ্চ, এখানেও সে শোরুম খুলেছে, বিভিন্ন জেলায়ও আছে। আমি আসলে সঠিক জানি না আর কোন কোন জেলা আছে, তাই নাম উল্লেখ করতে পারি নাই। এখানে দেখেন স্টেজ থ্রি পিসগুলা, যেগুলো সেলাই করা থ্রি পিস, খুবই মানটা বা কাজের মান, কাপড়ের মান অনেক ভালো। আমি ধরে ধরে দেখেছি প্রত্যেকটা ড্রেস, তারপরে কিনেছি। আসলে সত্যি বলতে কোয়ালিটি সম্পন্ন জিনিস পাওয়াটা খুবই ক্রিটিক্যাল। তো এই জন্য আমাদের জন্য অনেক উপকার হয়েছে এই দোকানটা আমাদের ওই জেলা শহরে হওয়াতে। আমরা ইচ্ছা মতো মনের খুশি মতো শপিং করতে পারি, বা প্রাইসও ওদের রিজনেবল আছে। তো এই জন্য বললাম, চিন্তা করলাম যে শপিংয়ের সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন ওরা কত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা র্যাক, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে। তারপরে ওদের লাইটিং টাইটিং সব কিছু মিলায় খুব আধুনিকতার ছোঁয়া আছে তাদের একটা শোরুমটার ভিতরে। এই যে দেখেন লাইটগুলো খুব সুন্দর করে জ্বলছে, খুব সুন্দর আকারে লাইটগুলো দিয়েছে এখানে। পুরার একটা সাজিয়ে দিয়েছে ওরা, এক এক ধরনের জিনিস এক এক স্টাইলে, প্রত্যেকটা মাপেরই আছে, আপনি যে মাপে চাইবেন ওই মাপেরে নিতে পারবেন। শাড়ি বলেন, থ্রি পিস বলেন, কার্পেট বলেন, পাপোশ বলেন, সবগুলা। এই যে দেখেন বড় বড় এগুলা কার্পেটগুলা, এমন এমন ডিজাইন, এমন এমন মানে কাজ, এমন এমন নকশা ওরা তুলে এনেছে। সত্যি মনটা একদম ওখানে আমার রয়ে গেছে। দেখেন এখানে জায়নামাজও আছে, কি সুন্দর করে জায়নামাজ করেছে। শপিং শেষ, এখন চলে আসলাম আমার মেয়ের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমার মেয়ের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে, পুরস্কার বিতরণী প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান, আর সবাই মিলে খুব মজা করতেছে। আমি আসলে দুঃখিত গানগুলো শেয়ার করতে পারতেছি না। এখানে বড় বড় ক্লাসের মেয়েরা ডান্স করতেছে, দেখেন গানের সাথে সবাই খুব সুন্দরভাবে উপভোগ করতেছে এবং খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা হচ্ছে। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি, দেখাই আপনাদের। আমাদের শহরেও সুন্দর অনুষ্ঠান হয়, আমাদের স্কুলেও সুন্দর অনুষ্ঠান হয়। তো এগুলো আসলে উদ্যোক্তা আমাদের শিশু নিকেতনের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় কামরুজ্জামান স্যার। উনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজিয়েছেন। উনি এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন,
তো বাচ্চারা আসলে এইসব ধরনের কিছু পেতে চায় স্কুল থেকে, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে খেলার অনুষ্ঠান, বিভিন্ন বাৎসরিক যে এগুলো অনুষ্ঠানগুলো হয় সবগুলো মিলাই, তাতে বাচ্চারা আনন্দ বোধ করে, পড়ার প্রতি আগ্রহ জাগে, স্কুলের প্রতি ভালোবাসা জাগে। যাই হোক, যেটা আমরা ছোটোবেলায় করে এসেছি। তো আমাদের এই প্রধান শিক্ষকও দেখলাম যে না, তার ব্যতিক্রম না, উনার মন মানসিকতা যথেষ্ট ভালো। উনি আসার পর থেকে তিল তিল করে ইমপ্রুভ হতে চলেছে স্কুলটা। কিছুদিন ছিল ভারপ্রাপ্ত, এরপরে এখন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তো এই জন্য চিন্তা করলাম যে না, আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে যদি গানগুলো শুনাতে পারতাম আপনাদের আরও অনেক ভালো লাগতো। এরকম একটা অনুষ্ঠান আসলে গানগুলো যদি দিতে পারতাম ভালো লাগতো, কিন্তু আসলে না, যথেষ্ট পরিমাণ ক্রাইটেরিয়া মেনটেন করা দরকার, সেজন্য আমি গানগুলো দিই নাই। কারণ বাচ্চারা আছে, এই যে দেখেন আমার মেয়ের ক্লাসের একটা ক্লাসমেট, তো সবাই মিলে খুব মজা করতেছে। বাচ্চারা দেখেন কত সুশৃঙ্খল, সুন্দরভাবে বসে বসে অনুষ্ঠান উপভোগ করতেছে। আসলে সুশৃঙ্খলতা বা ভদ্রতা, নম্রতা শেখাটাই বাচ্চাদের ছোটোবেলায় শিখাইলেই বেশি উপকার হয়। তা ফ্যামিলি থেকে বা স্কুল থেকে যে শিক্ষাগুলো পায়, ভবিষ্যৎ তার ওইটাই মানে কাজে লাগে এবং ভবিষ্যতে ওই রকমই গড়ে ওঠে, এই আর কি। তো যাই হোক, আপনাদের কেমন লাগে আমার আজকের এই যে আয়োজনগুলা বা আমার ভিডিওগুলা? যারা নতুন নতুন আমার ভিডিও দেখেন বা আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা আমার আগের আপু, ভাই বা বন্ধু বান্ধবেরা আছেন, সবাই আমাকে ভালোভাবে সাপোর্ট করবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব, সবসময় পাশে আছি, থাকবো। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কামনা করি। আপনারা যদি পাশে থাকেন ভালোবাসা দিয়ে, তাহলে ইনশাআল্লাহ সবাই এগিয়ে যাব সামনের দিকে, সফলতার মুখ দেখব সবাই মিলে। দেখেন কত সুন্দরভাবে এখানে দেখেন আরেকটা পর্ব চলতেছে অনুষ্ঠানের। এখানে বড় মেয়েরা যারা গান শিখে বা ভালো গান পারে, তার নিজেরাই হারমোনিয়াম দিয়ে গান বাজাচ্ছে। যেহেতু আমি পুরো অনুষ্ঠানটাই ক্যামেরায় ধারণ করার চেষ্টা করতেছি, সেজন্য আমি কাছে যাইনি, স্টেজের কাছে যাইনি, দূর থেকে ক্যামেরাটা করেছি বা ভিডিওটা করেছি। তো মেয়েরা খুব সুন্দর করে গান গাইতেছে, অনেকগুলো মেয়ে মিলি, একজন হারমোনিয়াম বাজাচ্ছে আর হারমোনিয়ামে তালে তালে সবাই গান গাইতেছে। গানগুলো খুবই সুন্দর হচ্ছে, ওদের কণ্ঠে অনেক ভালো লাগতেছে। আসলে গান এমন একটা জিনিস, কার না ভালো লাগে বলেন? যে যখন যে মুহূর্তে শুনবেন তখনই আপনার মুহূর্তটা চেঞ্জ হয়ে যায়, মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, সবার ভালো লাগে, এই আর কি। তো আমিও তার ব্যতিক্রম না, কারণ আমি গান খুব পছন্দ করি। গান, গজল, জিকির এগুলো আমার খুব ভালো লাগে, আমিও পছন্দ করি। তাই আপনাদের সাথে শেয়ার করতে করতে এত কথা বলে ফেললাম। যাই হোক, দেখেন কত মানুষ এখানে, অথচ আমি সাউন্ড শুনাইতে পারি নাই, কিন্তু সাউন্ড না শুনাইলেও কোনো শব্দ নাই, শুধু গানের আওয়াজ ছাড়া কোনো শব্দ নাই। একটা বাচ্চাও শব্দ করতেছে না, অথচ সবাই ছোট বড় সবাই মিলে আছে, সবাই বসে বসে সুন্দরভাবে গানগুলো শুনতেছে। স্কুলের অনুষ্ঠান বলেন, এরকম সুশৃঙ্খল না হলে কি হয়? আর ম্যাডামেরাও, প্রত্যেকটা ম্যাডাম অনেক সুন্দরভাবে স্যারের সাথে হাতে হাত মিলিয়ে সবাই সুন্দরভাবে অনুষ্ঠানটা সফল করার চেষ্টা করতেছে। একটা অনুষ্ঠান যখন দায়িত্ব নেওয়া হয়, তখন এটা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সকল গার্জিয়ান, স্টুডেন্ট সবাইকে প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করা, কবিতা আবৃত্তি, তারপরে ডান্স, গান সব কিছু মিলাই যখন সুন্দর পরিপূর্ণভাবে শেষ করতে পারে, তখনই একটা মানে সাকসেসফুল আসে। এই যে দেখেন, বাসায় চলে আসলাম শপিং নিয়ে। তো ওখানে তো দেখাই নেই আমার বোনের জন্য কি কিনলাম। আমি আমার বোনের জন্য মোট 5টা ড্রেস কিনেছি। তো এর থেকে কিনেছি 2টা। দেখেন বাসায় জামাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই 2টা জামাই আমি ওখান থেকে নিয়েছি, এগুলাই সেলাই করা। তো আর 3টা জামা আমি অন্য মার্কেট থেকে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তাড়াহুড়া করে বাসায় চলে আসলাম, এগুলা সেলাই করতে হবে। তো আজকের সব মিলিয়ে আমার ভিডিও কেমন হলো সবাই অবশ্যই সুন্দরভাবে জানিয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে কমেন্টস করবেন, দেখি আপনাদের কেমন লাগে। সব সময় তো শুধু রান্নার ভিডিও দিই, তো এর জন্য আজকে একটু ভিন্নধর্মী ভিডিও দিলাম। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগলে আমার সার্থক, আমি সার্থকতা মনে করি। কারণ সবার যদি ভালো লাগে একটা কাজের মধ্যে, তখন উৎসাহ জাগে যে না, কাজটা আমার ভালো হয়েছে।
তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।